শুধু আকাশপথের হামলা নয়, ইরানে ধীরে ধীরে স্থল অভিযানের দিকে জল গড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সেই অনুসারেই বাড়ানো হচ্ছে সামরিক পরিস্থিতি। উত্তরোত্তর বাড়তে থাকা সেনা সংখ্যা এখন পরিণত হয়েছে ইরাক যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বহরে, যা দিয়ে কৌশলগত এলাকাগুলোতে সীমিত পরিসরে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। বিমান ও ড্রোনের মাধ্যমে ৯,০০০-এরও বেশি স্থানে হামলার পর এখন ইরানে স্থল অভিযানের পরিকল্পনা আনছে যুক্তরাষ্ট্র। যুদ্ধরত বাহিনীকে শক্তিশালী করতে সময়ে সময়ে পাঠানো হচ্ছে নতুন বহর ও রসদ। অতি সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয় কয়েক হাজার নৌসেনা ও প্যারাট্রুপার্স। সব মিলিয়ে নতুন করে আরও ৭,০০০ মার্কিন সেনা যুক্ত হতে যাচ্ছে সংঘাতপূর্ণ অঞ্চলটিতে। তবে এ দফায় যোগ হতে যাওয়া সেনারা মূলত স্থল অভিযানে পারদর্শী। নতুন ৩ ফরমেশনে মধ্যপ্রাচ্যে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর। প্রথম দুটি অ্যামফিবিয়াস গ্রুপ ত্রিপোলি ও বক্সার, যেখানে রয়েছে ৩১তম ও ১১তম মেরিন ইউনিটের কয়েক হাজার সদস্য। চলতি মাসের শেষে অথবা এপ্রিলের প্রথমার্ধে মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে এরা। এছাড়াও রয়েছে ২,০০০ এয়ারবোর্ন সেনার একটি কন্টিনজেন্ট, যারা ৮২তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশনের অংশ। শত্রুপক্ষের ভূখণ্ডে এরা জোরপূর্বক প্রবেশে বিশেষ দক্ষতা সম্পন্ন। বিশ্লেষকদের দাবি, বড় কোনো ভূখণ্ড নয়, বরং খার্গের মতো ছোট কিন্তু কৌশলগত দ্বীপ অথবা হরমুজ প্রণালীতে দখল প্রতিষ্ঠা করতে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। যে বাহিনী মোতায়েন করা হচ্ছে তা বিচ্ছিন্ন এবং সীমিত অভিযানের জন্য উপযুক্ত, কোনো দীর্ঘস্থায়ী স্থল অভিযানের জন্য নয়। দুটি দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী, যা অভিযান গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল এবং স্বল্পমেয়াদী মিশনের জন্য প্রস্তুত করা হয়েছে। ইরানের চেয়ে ঢের ছোট ইরাকে দীর্ঘ যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রকে মোতায়েন করতে হয়েছিল ১,৬০,০০০-এর মতো সেনা, কিন্তু ইরানের আশপাশে এখনও তার অর্ধেকে পৌঁছায়নি যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা। এছাড়াও বড় অভিযান পরিচালনা করতে যে ধরনের সামরিক সরঞ্জাম ও রসদ প্রয়োজন, সেগুলো এখনও পাঠানো হয়নি দেশটিতে, এমনটাই মত সামরিক সূত্রদের। অনিক রহমান, যমুনা নিউজ।